হিসেবে নির্বাচন করার প্রত্যাশা বা সিদ্ধান্ত নিয়েছেন। এখন নির্বাচনী অবস্থা সম্বন্ধে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতি আর নির্বাচন দুটেই আলাদা বিষয় বা আলাদা জিনিস। আসলে আমি বাংলাদেশে আছি এবং বুড়িচং পৌরসভারই সন্তান, ৪ নং ওয়ার্ডের। তো আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি আমার একটা পছন্দের দলের সাথে সম্পৃক্ত ছিলাম, যা বর্তমান অবস্থা অনুতেও আমি ওই দলের সমর্থক হিসেবে আছি। তো নির্বাচন আমাদের এখনও এটা তারিখ ঘোষণা হয়নি, হয়তো আগামী কিছুদিনের মধ্যে হয়তো বিভিন্ন এলাকায় ইউনিয়ন পর্যায়ে এবং পৌরসভা পর্যায়ে নির্বাচন হবে। তো আমি এখানে একজন প্রার্থী হিসেবে আমার বুড়িচং পৌরসভার সকল নাগরিকদের কাছে আমার দোয়া প্রত্যাশী। আমি আমার আশেপাশের পাড়া মহল্লায় এবং প্রত্যেকে ওয়ার্ডে ওয়ার্ডে বর্তমানে যারা আমার পুরো পরিচিত আছে তাদের সাথে যাচ্ছি, তাদের সাথে যোগাযোগ করছি এবং তাদেরকে আমি আমার সালাম জানাচ্ছি এবং তাদের কাছ থেকে দোয়া আমি চাইছি এবং সমর্থন প্রত্যাশা করছি। তো আশা করি ইনশাল্লাহ। আপনারা অতীতেও দেখেছেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনে যে দেশের রাজনীতির বা নির্বাচনের যে একটা পরিবর্তন ঘটেছে। তো আমি আশা করি যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন এর মধ্য থেকে আমি ইনশাল্লাহ আমাদের এই বুড়িচং পৌরসভাকে নতুন করে বুড়িচং পৌরসভার রাজনীতিকে নতুনভাবে আবার সাজিয়ে আমাদের এই বুড়িচং পৌরসভাকে একটি সুন্দর সুশৃঙ্খল এবং আমাদের মধ্যে পৌরসভার দৃশ্যমান যে একটা অবকাঠামোগত পরিবর্তন, ইনশাল্লাহ যদি বুড়িচং পৌরসভার সকল সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন দেন বা আমাকে পছন্দ করেন, তাহলে ইনশাল্লাহ আমি একটা এর রূপ দিতে পারব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জুবুল সাহেব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।